স্বাধীনতা পরবর্তী ইতিহাসে ২৪ জুলাই গণহত্যা ইতিহাসের নৃশংসতম ঘটনা হিসেবে বিবেচিত। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় শত শত তরুণকে। সেই নির্দেশনা এসেছিল সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে, যার সত্যতা যাচাই করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে ওই সময়ের ঘটনায় গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে কি এবার সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা? জাতিসংঘের এক রিপোর্টেই পলাতক স্বৈরাচার শেখ হাসিনার গলায় পড়েছিল এক কাঁটা। সর্বস্ব হারানো আওয়ামী লীগের শেষের শুরুটাও হয়েছিল সেখানেই। সেই রিপোর্টেই উঠে এসেছিল জুলাই অভ্যুত্থানের সময় হাসিনার নির্দেশে চালানো নৃশংসতার কথা। এবার হাসিনার কফিনে পড়া শেষ পেরেকটা আরও শক্তপোক্ত হলো। বিবিসির এক প্রতিবেদন সেই হাসিনার পুরো ক্যারিয়ারটাই শেষের দিকে নিয়ে গেল, সাথে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইচ্ছের মুখেও ছাই। বিবিসির প্রতিবেদন নৃশংস হাসিনার ভয়ঙ্কর এক অডিও ক্লিপ সামনে এনেছে, যেখানে পরিষ্কার হাসিনাকে বলতে শোনা যায়, যেখানেই তাদের পাবে গুলি করবে। ফাঁস হওয়া এই অডিও ক্লিপে এমন একটি কণ্ঠ শোনা যায় যা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার। সেই কণ্ঠে স্পষ্ট নির্দেশ, আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করবে নিরাপত্তা বাহিনী। বিবিসি এবং একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে, এটি সম্ভবত এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রমাণ যে তিনি সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এই অডিও ক্লিপের সূত্রপাত 18 জুলাই 2024 শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। সূত্রের দাবি, সেদিন রাতে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের সময় এই ভয়াবহ নির্দেশ দেন পলাতক স্বৈরাচার। যদিও কে এই অডিও ফাঁস করল তা এখনও ধোঁয়াশা। মার্চ মাসের পর থেকে শেখ হাসিনার বিভিন্ন কথোপকথনের খণ্ডাংশ অনলাইনে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই ক্লিপটি আলাদা গুরুত্ব পেয়েছে এর স্পষ্টতা ও প্রমাণের কারণে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ইতোমধ্যে কণ্ঠস্বরটি হাসিনার বলেই শনাক্ত করেছে। এদিকে ব্রিটেন ভিত্তিক অলাভজনক সংস্থা ইয়ারশট, যারা অডিও ফরেনসিক ও মানবাধিকার বিষয়ক তদন্তে বিশেষজ্ঞ, তাদের বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে বলেছে, এই অডিওতে কোনো কাটাছেঁড়া, এডিটিং বা বিকৃতির প্রমাণ নেই। টেলিফোন ফ্রিকোয়েন্সি, ব্যাকগ্রাউন্ড নয়েজ ও ইএনএফ ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বিশ্লেষণে তারা নিশ্চিত করেছে কলটি সম্ভবত স্পিকারে বাজিয়ে রেকর্ড করা হয়েছিল। আর সবচেয়ে বড় বিষয়, তারা বলেছে অডিওটি প্রাকৃতিক, অবিকৃত এবং অত্যন্ত সম্ভাব্যতায় আসল। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান, যিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক, তিনি বলেন, এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্তের প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো কেবল ভাষাগত প্রমাণ নয়, প্রযুক্তিগতভাবে নিশ্চিত এবং অন্যান্য আলামতের সঙ্গে মিলে যায়। আদালত সূত্র জানায়, ইতোমধ্যেই আন্দোলনকারীদের ওপর পুলিশি গুলির ঘটনার ভিডিও ফুটেজ, চিকিৎসকদের রিপোর্ট ও স্বজনদের সাক্ষাৎকার জব্দ করে প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই অডিও ফাঁস শুধুমাত্র একক কোনো অপরাধ নয়, এটি একটি রাষ্ট্রীয় মডেলের ওপর আঘাত। ফলে হাসিনার রাজনীতিতে ফেরার আশা দুঃস্বপ্ন। তার এখন সাজার অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই। এমনকি এই অপরাধের জন্য হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগও বিশ্ব পরিসরে আরও কোণঠাসা হয়ে পড়বে। অনেকেই বলছেন, মিত্র ভারতও বোধহয় তাকে আর বাঁচাতে পারবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছর পূর্ণ হতে চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তৎকালীন প্রশাসনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড প্রকাশ পেয়েছে, যেখানে আন্দোলন দমন করতে ছাত্র জনতার ওপর মরণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায় তাকে। সংবাদ মাধ্যম বিবিসি ওই অডিওর সত্যতা যাচাই করে অনুসন্ধানী
উপস্থাপনের প্রস্তুতি